হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। শনিবার আমাদের পাড়াতে শীতলা মায়ের পুজো ছিল, কিন্তু আমি ভিডিওটা অনেক লেটে আপলোড করছি কারণ কিছু কারণবশত আমি এডিটিং করতে পারিনি তাড়াতাড়ি। সেদিন সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে গিয়েছিলাম বাজার করতে। কিছু পুজোর জিনিসপত্র কেনার ছিল আর সবজি কেনার ছিল, তাই গিয়েছিলাম গেট বাজার। সকালে আসার সময় দেখলাম যে মন্দির এখনও পরিষ্কার করা হচ্ছে আর এখনও ঠিকভাবে সাজানো হয়নি, তো সাজানোর কাজ কিন্তু তখনও অবধি চলছিল। আমি ছোট থেকে শীতলা পুজো কিন্তু তেমনভাবে খুব একটা দেখিনি, তবে যবের থেকে আমরা এখানে নতুন বাড়ি করে এসেছি তবের থেকে কিন্তু এখানে দেখছি শীতলা পুজো কিন্তু বেশ জাঁকজমক করেই এখানে করা হয়। আর এই যে এটা হলো গেট বাজার, এই যে দেখছো গরমের লিচু কত সুন্দর। আর এই বাজারে কিন্তু বিভিন্ন টাইপসের সবজি মাছ পাওয়া যায়, আর যেগুলো কিন্তু খুব ফ্রেশ হয়। যেহেতু এখানে এত সবজি, তো দাম একটু কম নেই। আর আমার সাথে এসেছিল আমার দিদি, যে কিন্তু বার্গেনিং করতে খুবই ভালো পারে, যেটা আমি কিন্তু পারি না। বাজার করার পর বাড়ি গিয়ে স্নান টান করে তারপরে ফুল টুল সাজিয়ে মা আর আমি গেলাম পুজো দিতে। ইনি হলেন শীতলা মা, যাকে ঠাকুরমশাই ফুল দিয়ে এখন সাজিয়ে দিচ্ছিলেন। এখানে অষ্টম প্রহরের জন্য ব্যবস্থা করা হচ্ছিল আর সাজানোও হচ্ছিল। এখানে পুজোর সরঞ্জাম নিয়ে সবাইকে একটা করে কুপন দেওয়া হয়, যেটা নিয়ে আসতে হয় বিকেলে প্রসাদ নেওয়ার জন্য। এই যে দেখছো মা ধূপ টুপ জ্বালিয়ে দিচ্ছে, আর তারপরে মালা পরিয়ে মা পুজো কমপ্লিট করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানে দিনের বেলা খালি এই পুজো কাকুর দোকানটাই বসেছিল সেখানে। তারপরে শুরু হলো প্রণাম সেবা। এখানে একটা পুকুর আছে, প্রতিষ্ঠা পুকুর, সেখানে স্নান করে বাচ্চা থেকে বুড়ো সবাই নিজেদের মনের বাসনা পূরণ করার জন্য প্রণাম সেবা খাটে। এই যে দেখতে পাচ্ছ বাচ্চা, কত ছোট ছোট বাচ্চা, তারা কিন্তু প্রণাম সেবা খাটছে। তারপরে সন্ধে হতেই আমরা রেডি হয়ে চলে গেলাম প্রসাদ আনতে, আর কিছুক্ষণ ওখানে ছিলাম এই রাতের বেলা যে অষ্টম প্রহর শুরু হয়েছিল সেটা দেখার জন্য। আর এটা মূলত রাধাকৃষ্ণকে উৎসর্গ করেই করা হয়, যেটা কিন্তু পরের দিন অবধি চলে। রাধে রাধা রাধা গোবিন্দ রাধে রাধে রাধা রাধা গোবিন্দ রাধে রাধে রাধা গোবিন্দ। অষ্টম প্রহরে কিছুক্ষণ থেকে তারপরে আইসক্রিম খেয়ে আমি আর মা বাড়ি ফিরেছিলাম। আর তারপরের দিন ছিল অন্নপ্রসাদ গ্রহণের দিন, যেখানে কিন্তু খাওয়া দাওয়া করে বেশ ভালোই কেটেছিল শীতলা পুজো। তো এতটুকুই এর জন্য, যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।